আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাঙালির আবেগ, বাঙালির প্রেম, বাংলা সিনেমার প্রতি। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। বাংলা সিনেমার মোহনবাগান ইস্ট বেঙ্গল বলতে যা বোঝায়, সিনেপ্রেমীদের কাছে তাই যেন ছিলেন উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়। ৬ ও ৭-এর দশকে চায়ের কাপে তর্ক ও ঝগড়ায় ঝড় উঠত দুই তারকার অভিনয় ক্ষমতা নিয়ে। কিন্তু দুই অভিনেতার মধ্যে পেশাগত যতই রেষারেষি থাকুক না কেন, শোনা যায় ব্যক্তিগত জীবনে কিন্তু দুজনের সম্পর্ক ছিল খুবই ভালো। স্ত্রী ঝিন্দের বন্দি দেবদাস সহ ৯টি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল দুই তারকাকে। তবে দুজনের আলাপ কিন্তু তার অনেক আগেই। একবার নিজেই সৌমিত্র চট্টোপাধ্যায় গল্প করেছিলেন, বোনের বিয়েতে প্রথম মহানায়কের সঙ্গে দেখা হয় তাঁর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জামাইবাবু ছিলেন উত্তম কুমারের বন্ধু। এরপর 1961 সালে তপন সিনহার ঝিন্দের বন্দিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন বাংলা সিনেমার দুই মহীরুহ। সেই সময় আউটডোরে শুটিং করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব অনেকটাই গাঢ় হয়েছিল। যদিও বয়সে সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকে বড় ছিলেন উত্তম কুমার। উত্তমের জন্ম 1926 সালের কলকাতা শহরে। অন্যদিকে সৌমিত্রের জন্ম 1935 সালের 19শে জানুয়ারি। বাংলা সিনেমায় ঘটি উত্তম না ইস্ট বেঙ্গল সাপোর্টার বাঙাল সৌমিত্র কে বেশি মেয়েদের মনে ঝড় তুলেছিলেন তা নিয়ে একটা সময় বহু নিউজ প্রিন্ট খরচা করেছে মিডিয়া হাউসগুলো। উত্তম কুমার যদি হন ম্যাটিনি আইডল, তবে সৌমিত্র ঘরের ছেলে। উত্তম যদি হন সত্যজিতের নায়ক, সৌমিত্র হলেন অপু ফেলুদা। ইমেজ তৈরিতে মহানায়ক থেকে কোনো অংশেই কম যাননি সৌমিত্র। তা অকপটে স্বীকার করতেন অনেক উত্তম প্রেমী মানুষেরাই, কারণ সৌমিত্র ঠিক যেন নেক্সট ডোর গাই। 1953 সালে মুক্তি পেয়েছিল 74.5। সেই থেকে শুরু হয়েছিল বাংলা চলচ্চিত্রে উত্তম যুগ, যার সমাপ্তি ঘটে 1980 সালের 24শে জুলাই। মাত্র 53 বছর বয়সে অকালে চলে গিয়েছিলেন বাংলা সিনেমার মহানায়ক। বাংলা স্বর্ণযুগের সিনেমার সেরা আবিষ্কার বলতেই হবে মহানায়ককে। অপলক আকর্ষণীয় চাহনি, ঠোঁটের কোণের মিষ্টি হাসি, দুর্দান্ত অভিনয়, এইটুকুই যথেষ্ট উত্তম কুমার আবেগটাকে ধরিয়ে দেওয়ার জন্যে। কত মোহময়ী তার মোহে মুগ্ধ হয়ে বিনিদ্র রজনী কাটিয়েছেন এককালে। তবে এটাও মানতে হবে, চরম উত্তম যুগেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মন জয় করা ছবির তালিকা শুরু হলে তা শেষ করা ছিল দুষ্কর। 50-এর দশকে সত্যজিৎ রায়ের অপুর সংসার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এত বছর পরেও অভিনেতা হিসেবে এতটুকু ম্লান হননি। নায়ক হিসেবে শুধু সুপুরুষই নন, তার কণ্ঠস্বরে মজে থাকেনি এমন মহিলার সংখ্যা মেলা ভার। চোখের গভীরতায়, তার ভ্রু কোঁচকানো চাহনিতে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি যে কোনো বাঙালি মহিলার দৃষ্টি স্থির করে দিতে পারতেন। ছিপছিপে লম্বা চেহারা আর মুখে শিশুর সারল্য, এই আইকনিক বৈশিষ্ট্য নিয়েই পথ চলা শুরু করেছিলেন সত্যজিতের অপু।
যা থেমে গেল উত্তম কুমারের প্রয়াণের ঠিক 40 বছর পর। উত্তম কুমার টলিউডের মহানায়ক আর সত্যজিৎ রায় সর্বকালের সেরা পরিচালক। এই দুই কিংবদন্তি একসঙ্গে কাজ করেছিলেন মাত্র একবার। নায়ক ছবিতে সত্যজিৎ রায় উত্তম কুমারকে নিয়েছিলেন। এরপর সত্যজিৎ রায়ের আরেকটি ছবিতে উত্তম কুমারের অভিনয় করার সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবে হয়ে ওঠেনি। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের 34টি সিনেমার ভিতর 14টিতে অভিনয় করেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় টলিউডের মহিরুহ হয়ে ওঠার পথ চলার শুরুটাই হয়েছিল সত্যজিৎ রায়ের হাত ধরে, যাকে বলে অপুর সংসার থেকে ফেলুদা হয়ে ওঠা। মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন সৌমিত্রই। তথ্যসূত্র আজকাল। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।